রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছেন সুখদেব গোস্বামীকে, গুরুদেব একটা কথা জিজ্ঞাসা করব? বলো বাবা। ব্রজগোপীরা কি জানতো যে কৃষ্ণ পরমাত্মা? তারা তো কৃষ্ণকে পরমাত্মা হিসেবে ভালোবাসেনি, তারা তো কৃষ্ণকে পরপতি রূপে ভালোবেসেছে। তাহলে পরপতি রূপে কৃষ্ণকে ভালোবেসে তারা যদি গৃহ ত্যাগ করে চলে যায় কৃষ্ণের কাছে, আর এই উদাহরণ দেখিয়ে সমাজে যদি অন্যান্য নারীরা একই কাজ করে, তাহলে তো সমাজ একদিন উচ্ছন্নে চলে যাবে। ভগবান এইরকম একটি লীলা কেন করলেন যে তার বাঁশি শুনে ব্রজগোপীগণ যে যার পতি ছেড়ে, যে যার বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চলে এলো? এই লীলাটা কি খুব একটা প্রশংসনীয় ব্যাপার? রাজা পরীক্ষিত কিন্তু সমাজের কথা চিন্তা করে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছে। তখন সুখদেব গোস্বামী অন্য একটি উদাহরণ দিচ্ছে। পরীক্ষিত, আমি তোমাকে বলেছি না, শিশুপাল যখন দেহত্যাগ করেছিল তখন কৃষ্ণকে শত্রু মনে করেই দেহত্যাগ করেছে। সে তো কৃষ্ণকে পরমাত্মা মনে করে দেহত্যাগ করেনি। সে জানতো কৃষ্ণ আমার আত্মীয় হয়, কিন্তু শত্রু। তাই কৃষ্ণকে শত্রু চিন্তা করে শিশুপাল দেহত্যাগ করেও মুক্তি লাভ করেছে। তাহলে শিশুপাল যদি কৃষ্ণকে শত্রু মনে করে দেহত্যাগ করে মুক্তি লাভ করতে পারে, তাহলে ব্রজগোপীগণ কৃষ্ণকে প্রিয়তম চিন্তা করে যদি দেহত্যাগ করে, তারা কৃষ্ণের সঙ্গে মিলিত হবে না। আসলে আগুনকে তুমি কিভাবে হাত দিচ্ছ সেটা তোমার ব্যাপার। তুমি আগুনকে যে রূপেই হাত দাও না কেন, হাত দিলেই আগুনে হাত পড়বে। ঠিক তেমনি কৃষ্ণকে তুমি যদি মিত্র রূপে হাত দাও, তাহলেও তোমার মুক্তি ঘটবে। কৃষ্ণকে যদি তুমি শত্রু রূপে হাত দাও, তাহলেও তোমার মুক্তি ঘটবে। কৃষ্ণকে যদি পরপতি রূপেও তাকে ভালোবাসো, তাহলেও তোমার সেই পরমাত্মার সঙ্গেই মহামিলন। যে গোপী সরাসরি রাসমঞ্চে যেতে পারল না, সে দেহ ত্যাগ করে চলে গেল। ভালোবাসা কি চারটেখানি কথা? শুনতে পাওয়া যায় কেউ কাউকে বেশি ভালোবাসলে আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যার পথটা কি? হয় গলায় দড়ি দেয়, নয় বিষ খায়, নয় কিছু একটা মারাত্মক কাণ্ড করে, তবে তার প্রাণটা বের। কিন্তু ব্রজগোপীর ভালোবাসা কোন স্তরের দেখুন। যখন বাড়ি থেকে যেতে দিল না, কঠোর শাসন বাড়িতে, তখন শুধু ব্রজগোপী ওই দড়ি বাঁধা শরীরটাকে বলছে যে এই শরীর এই বাড়িতে থাক। ওরে আমার মন, ওরে আমার প্রাণ, তুই একবার কৃষ্ণের চরণে ছুটে যা। ইচ্ছা মৃত্যু, দেহ পড়ে রইল বাড়িতে আর প্রাণ চলে গেল কৃষ্ণ দর্শনে। এই ভালোবাসার কি কোনো তুলনা হয়? তাই ব্রজগোপীর প্রেমের সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো প্রেমের তুলনা হয়। আর যে গোপী দেহত্যাগ করে চলে গেল, সেই গোপী সবার আগে কৃষ্ণের সঙ্গে মিলিত হল। তাই পদকর্তা বলছে বিসরি গেহ। বিসরি মানে বিস্মৃত হয়ে, ভুলে গিয়ে। গেহ মানে ঘর, আর নিজহু দেহ। যারা ঘর ছেড়ে যেতে পারল না, তারা নিজের দেহ ত্যাগ করে চলে গেল। বিসরি গেহ নিজহু দেহ, এক নয়নে কাজল দেহ। এতটা যাওয়ার জন্য ব্যাকুলতা যে একটা চোখে কাজল পড়েছে, আর একটা চোখে কাজল পড়তে ভুলে গেছে। বাহিরঞ্জিত কঙ্কনা এক, একটা হাতে কঙ্কন পড়েছে, আর একটা হাতে কঙ্কন পড়তে ভুলে গেছে। এক কুণ্ডল দুলনি, একটা কুণ্ডল কানে দুলছে, ছুটে চলেছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে অতি বেগে, অতি বেগে ধাওত যুবতী বৃন্দ রে। কিবা শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ রে। খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, লিত বেনি দোলনি, দলিত বেনি দোলনি, গলিত তারা ধেয়ে চলি।
ततहि बेली सखिनी मेली ততহি বেলি সখিনী মেলি केहू कहू के बात न हेरी रे ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে ऐसन मिलल गोकुल चंद ওইখানে মিলাল গোকুল চন্দ্র गोविंद दास बोलनी আহা গোবিন্দ দাস বলনি গোবিন্দ শ্যাম লীলা হে রে গোবিন্দ শ্যাম লীলা হে রে গোবিন্দ শ্যাম লীলা হে রে গোবিন্দ দাস বলনি সব গোপী যখন শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছেন, এই গোপীগণ পূর্বজন্মে কারা? ও মায়েরা, এই যে গোপীগণ রাসলীলা করতে এসেছে, এই গোপীগণ পূর্বজন্মে ছিলেন মুনি ঋষি। কোন মুনি ঋষি? ব্রহ্মার পুত্র বালখিল্য মুনিগণ। 60,000 ঋষি ত্রেতা যুগে বট গাছের ঝুড়ি ধরে ধরে ঝুলে ঝুলে তপস্যা করছিলেন। এক একটা বুড়ো আঙুল যতটুকু হয় এইটুকু তাদের উচ্চতা ছিল। এই যে বুড়ো আঙুল, মানুষের বুড়ো আঙুল যতটা এইটুকু, এইরকম ছোট ছোট মুনি ঋষি, তারা সবাই ব্রহ্মার পুত্র। সত্যযুগ থেকে ত্রেতা যুগ, দুটো যুগ ধরে তারা বট গাছের ঝুড়ি ধরে ঝুলে ঝুলে তপস্যা করছে। যখন দণ্ডকারণ্যে শ্রী রামচন্দ্র চলেছেন, ওই বট গাছটার সামনে দিয়ে যাচ্ছেন, তখন ওই যে ব্রহ্মার পুত্র 60,000 ঋষি, ছোট্ট ছোট্ট ঋষি বট গাছের ঝুড়ি ধরে ঝুলে তপস্যা করছে। রামচন্দ্রকে এত সুন্দর দেখতে লাগছিল সেদিন, ওই 60,000 ঋষি একসঙ্গে মনে মনে চিন্তা করলেন যে আমরা যদি নারী হতাম তাহলে এই রামচন্দ্রকে পতিরূপে বরণ করতাম। 60,000 ঋষি তখন রামচন্দ্রকে বললেন, আপনাকে দেখতে এত সুন্দর লাগছে, সীতা মায়ের ভাগ্য ভালো, আপনাকে পতিরূপে পেয়েছে। আমরাও যদি নারী হতাম আপনাকে পতিরূপে হৃদয়ে ধরে আমরা শান্তি পেতাম। তখন রামচন্দ্র বললেন, হে মুনি ঋষিগণ, আপনাদের এই ইচ্ছা এই জন্মে তো আমি পূর্ণ করতে পারবো না। আগামী দাপর যুগে আমি হব শ্রীকৃষ্ণচন্দ্র, আর আপনারা হবেন বৃন্দাবনের গোপী। সেই সময় আপনাদের সকলের মনোবাসনা নৃত্য গীত করে রাসলীলার দিন আমি পরিপূর্ণ করব। তাই 60,000 বালখিল্য ঋষি তারা দাপর যুগে গোপী রূপে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে। তাহলে গোপীরা এমনি গোপী নয়, সেই মুনি ঋষি তারা আজকে এসে শ্রীকৃষ্ণের কাছে মিলিত হয়েছে। বিপিন মিলল গোপনারী হেরিয়া মুরলীধরী। বিপিনে মিলল বড় নারী হেরিয়া শত মুরলীধারী। নিরখে বায়ান বুঝত বাত, নিরখে বয়ান পুছত বাত। প্রেম সিন্ধু গাহনী। বিপিনে মিলল বড় নারী হেরিয়া শত মুরলীধারী। স্বাগতম স্বাগতম সুস্বাগতম। শ্রীকৃষ্ণ গোপীদেরকে উদ্দেশ্য করে বলছেন, স্বাগতং वो महाभागः प्रियं किंकरवाणिवः ব্রজস্যানাময়ং ক্বচিৎ ব্রতাগমন কারণম। বলো গোপীগণ, আমার কাছে তোমরা কেন এসেছো? ব্রত মানে বলো, আগমন কারণম আমার কাছে আসার কারণটা কি বলো। বলো গোপী কিসের লাগি গহন বনে এলে গো। বলো গোপী কিসের লাগি গহন বনে এলে গো। যাহো 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 গোপী যাহো নিজ ঘরে। গোপী কিসের লাগি গহন
নিশি আমার সনে নাহে ব্যবহার হে গোপী কিসের লাগি গহন মনে এলে গো। এসো এসো গোপীগণ, তোমাদের কি বাড়িতে চুরি হয়েছে, ডাকাত পড়েছে, তাহলে কেউ আগুন ধরিয়ে দিয়েছে? কোনো বিপদই হয়নি? বিপদে না পড়লে কেউ তো বিপদ ভঞ্জনের কাছে আসে না। আমার কাছে তাহলে কেন এসেছো অর্ধেক রাত্রে? ও এইবার বুঝেছি, তোমরা আমাকে দেখতে এসেছো। তা আমাকে যখন দেখতেই এসেছো, দেখা তো হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাও। ও তোমাদের আসলে ধর্মকর্ম বোধ নেই। অর্ধেক রাত্রে আত্মীয় স্বজন ছেড়ে আমার রূপ দেখতে এসেছো, এটা কি মানায়? বাড়িতে তোমাদের পতি রয়েছে, শ্বশুর রয়েছে, শাশুড়ি রয়েছে, তাদের সেবা করাই তোমাদের ধর্ম। অর্ধেক রাত্রে সেজে গুজে কারোর সঙ্গে দেখা করতে যাওয়া। সতী কাকে বলে জানো? আমার কাছে শোনো, সতী কাকে বলে? ভালো করে শুনে নাও সবাই। সতী কাকে বলে? যদি হয় সুন্দর পুরুষ যুবা, আবার সর্বগুণাশ্রয়। যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এইসব কথা তোমাদের বলা মানে ভস্যে ঘি ঢালা। কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি? তোমরা আহিরিনী জাতি। আর নিজ পতি ছাড়ি কেন ভজয় অন্য পতি? ঘরে যাও শীঘ্র গতি। যে পড়াশোনা করেনি তাকে যদি মূর্খ বলে মানায়, কিন্তু যে এমএ করেছে, পিএইচডি করেছে, তাকে কেউ যদি মূর্খ বলে, তা শুনতে ভালো লাগবে তো? যে চুরি করেছে তাকে যদি চোর বলা হয়, খাটে। কিন্তু যে জন্ম থেকেই শাস্ত্র পাঠ করে সাধু হয়ে সৎ জীবন চর্চা করছে, তাকে যদি চোর বলা হয়, তার ভালো লাগবে? ব্রজগোপীগণ হচ্ছেন সতীসাধ্যী শিরোমণি, আর তাকে অপমান করে শ্রীকৃষ্ণ কথা বলছে। তোমাদের ধর্মবোধ নেই, অর্ধেক রাত্রে সেজে গুজে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তোমাদের লজ্জা করে না? যখন এই কথা বলেছেন, সতী কাকে বলে শুনবে? একটা কাহিনী বলি শোনো। সতীর কতখানি ক্ষমতা। সতী নারীর ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নেই। তো মায়েরা ভালো করে শুনে রাখো। যমরাজার দরবারে যখন পাপ পুণ্যের বিচার হয়, 3 রকমের লোকের বিচার হয় না, আর বাকি সবার বিচার হয়। এখানে আপনারা যারা আছেন, আপনাদেরও বিচার হবে, আমারও বিচার হবে, কিন্তু 3 রকমের লোকের কোনো বিচার নেই। তারা যমলোকে গেলেই স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে। সেই 3 রকম লোক কারা? এক হচ্ছে যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। যদি কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, জগতের কল্যাণের জন্য নিজের জীবন যদি কেউ উৎসর্গ করে, তাহলে তার আর পাপ পুণ্যের বিচার হয় না, সরাসরি স্বর্গ। 2 কারা? 2 হচ্ছে যারা সতী নারী, সারা জীবন সৎ থেকে পতির সেবা করে, সৎ সন্তান উৎপন্ন করে জগতের কল্যাণ করেছেন। সেই সতী নারী যারা, তাদেরও কোনো বিচার হয় না, সরাসরি তারা স্বর্গগমন। কি বুঝলে? আর এক হচ্ছে যদি কেউ ব্রহ্মচর্য পালন করে মৃত্যুবরণ করে, তাহলে তারও সরাসরি স্বর্গে গমন হয়। 3 প্রকারের মানুষের কোনো পাপ পুণ্যের বিচার হয় না, আর বাকি সকলেরই কিন্তু পাপ পুণ্যের বিচার হয়। তাহলে এতখানি ক্ষমতা সতীকে কেন দেওয়া হলো যে তার পাপ পুণ্যের বিচার হবে না, সরাসরি স্বর্গে? শুনে নাও তাহলে সতীর কাহিনী। কুষ্ঠী বিপ্রের রমণী সতী সব
সতীসাধ্যী শিরোমণি পতি লাগি কইল বাইজি সেবা। পতি লাগি কইল বাইজি সেবা। আইল নিজ পতি স্তম্ভিল সূর্যের গতি তুষ্ট করি মুখ্য তিন দেবা। তুষ্ট করি মুখ্য তিন দেবা। মালাবতী বলে একজন সতী ছিল, তার স্বামী ছিল কুষ্ঠরোগগ্রস্ত। প্রতিদিন স্বামীকে ঝুড়িতে করে নিয়ে গিয়ে নদীতে স্নান করাতো, স্বামীকে খাইয়ে দাইয়ে শুইয়ে রাখতো, তারপর সারাদিন কাজ করতে যেত, কাজ করে এসে আবার স্বামী সেবা করত। তো একদিনকে তার স্বামী একটা মনের ইচ্ছা প্রকাশ করলো যে জানো মালাবতী, আমার একটা খুব ইচ্ছে আছে, কিন্তু আমি তোমায় বলতে পারছি না। বলে কি ইচ্ছে আপনার? বলে তুমি যখন আমাকে নদীতে স্নান করাতে নিয়ে যাও, ওই নদীর ওই পারে একজন বাইজি স্নান করতে আসে, তার রূপ দেখে আমার খুব ভালো লেগেছে, একবার কি ওই বাইজির সঙ্গে আমার একটু কথা বলিয়ে দিতে পারবে? কোনো নারী এই কাজ করতে পারে? স্ত্রীকে বলছে যে আর একটা মেয়েকে আমার ভালো লেগেছে, তার সঙ্গে একটু গল্প করিয়ে দাও। কিন্তু ইনি যেহেতু সতীসাধ্যী শিরোমণি, তাই বলেন হ্যাঁ স্বামী, আপনার ইচ্ছা আমি পূর্ণ করব। এইবার স্নান করাতে নিয়ে গিয়ে নদীর ওই পারে এক রমণী স্নান করছিল, তার বাড়িতে গিয়ে বলে যে আমি বিনা পয়সায় তোমার কাপড় চোপড় কেচে দেব। কেন ভাই? বলে আমার একটা ইচ্ছা তোমায় পূর্ণ করতে হবে। কি ইচ্ছা? বলে আমার স্বামী একটু তোমার সঙ্গে গল্প করতে চায়, তার খুব ইচ্ছা যে তোমার সঙ্গে একটু গল্প করবে, তোমাকে একটু ভালো করে দেখবে। তখন সেই রূপবতী বাইজি বলে যে এইরকম নারী আমি জীবনে দেখিনি, যে স্বামীর সঙ্গে আমার দেখা করানোর জন্য আমার জামা কাপড় কেচে দিতে চাইছে। তোমাকে বাবা জামা কাপড় কাচতে হবে না, তোমার স্বামীকে নিয়ে এসে আমি গল্প করব। এইবার মালাবতী আবার মাথায় করে ওই বাইজির বাড়িতে স্বামীকে নিয়ে গেছে। মালাবতী যখনই বাইজির বাড়িতে নিয়ে গেছে, বাইজি তখন কুষ্ঠরোগগ্রস্ত ব্রাহ্মণ, তাকে দেখে বলছে যে দেখুন আমি তো বাইজি, লোকে একটু বাজে শব্দ বলে, বেশ্যা বলে, কিন্তু আমাকে বাইজি বলেই লোকে চেনে। তা আমার কাছে অতিথি আসলে আমি তো তার সৎকার করি। আপনাকে শরবত খেতে হবে আমার বাড়িতে যখন এসছে। একটা সোনার গ্লাসে দিয়েছে আর একটা কাঁচের গ্লাসে দিয়েছে। তখন কোনটায় আপনি শরবত খাবেন বলুন? বলে আমি ব্রাহ্মণ মানুষ, বাইজি বাড়িতে এসে শরবত খাবো, আমার পাপ হবে। তবে স্বর্ণপাত্রে কিছু গ্রহণ করলে পাপ হয় না। কাজে ওই কাঁচের গ্লাসটা সরিয়ে নাও, সোনার গ্লাসের শরবতটা আমাকে দাও। তখন বাইজি বলছে ব্রাহ্মণ, সারা গায়ে কুষ্ঠরোগ নিয়ে বসে আছো, তোমার শাস্ত্রজ্ঞান একেবারে টনটনে, কিন্তু কাণ্ডজ্ঞান বলতে তোমার কিচ্ছু নেই। হ্যাঁ, কিরকম? তুমি বাইজি বাড়িতে এসে বলছো যে সোনার গ্লাসে শরবত খেলে পাপ হবে না, আর কাঁচের গ্লাসে শরবত খেলে তোমার পাপ হবে। আর তোমার নিজের স্ত্রী যে মালাবতী, সে হচ্ছে শুদ্ধ সতী, সে হচ্ছে সোনার গ্লাস, আর আমি বাইজি দেখতে যতই সুন্দরী হই, আমি হলাম কাঁচের গ্লাস। সেই সোনার গ্লাসে শরবত না খেয়ে তুমি এই কাঁচের গ্লাসের দিকে তোমার নজর পড়েছে। যখনই এই কথা বলেছে অমনি ব্রাহ্মণ বলছে মালাবতী, এই বাইজি আমার কাণ্ডজ্ঞানের নয়ন খুলে দিয়েছে, তুমি আমাকে এখনই এখান থেকে বাড়ি নিয়ে চলো। মালাবতী যখনই আবার স্বামীকে মাথায় নিয়ে বাড়িতে আসছে, আস্তে আস্তে বুঝতে পারেনি অন্ধকারের মধ্যে এক ঋষির গায়ে পদাঘাত লাগলো। সেই ঋষি আবার একটা শুলের উপর বসে তপস্যা করছিলেন। শুলটা শরীরের মধ্যে অর্ধেকটা ঢুকে আছে। হ্যাঁ, মারাত্মক তপস্যা। শুলের উপর বসে ঋষি তপস্যা করছে, তার নাম মান্ডব্য ঋষি। আর যেহেতু শরীরের মধ্যে অর্ধেকটা শুল ঢুকে আছে, ওই জন্য ওর নাম অনিমান্ডব্য। অনি মানে শুল, অনিমান্ডব্য ঋষি শুলের উপর বসে তপস্যা করছে, আর তার গায়ে পদাঘাত লেগেছে। তাহলে ব্যথা লাগলো খুব। ভেতরে যদি তলোয়ার ঢোকানো থাকে আর শরীরটাকে যদি কেউ ঝাঁকানি দেয়, ব্যথা লাগবে না?
মান্ডব ঋষির ব্যথা লাগলো। কে রে দুষ্টা রমণী, এমন ভাবে যাচ্ছিস, মুনি ঋষির দিকে নজর নেই, আমার গায়ে তো পদাঘাত লাগলো, কে তুই? বলে আমার নাম মালাবতী। তো মাথায় কি? আমার মাথায় ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে আমার স্বামী আছে। হ্যাঁ, স্বামীকে মাথায় নিয়ে এত বড় সতী নারী, যে স্বামীর গর্ভে গর্ভিণী হয়ে মুনি ঋষিকে দেখতে পাচ্ছিস না, একেবারে পদাঘাত দিয়ে চলে যাচ্ছিস। যা, আমি তোকে অভিশাপ দিলাম, এই রাত্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখনই সূর্য উদিত হবে তোর স্বামীর মৃত্যু হবে। যখনই এত বড় অভিশাপ দিয়ে দিল যে রাত্রি পোহানোর সঙ্গে সঙ্গে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর মৃত্যু হবে, অমনি সতী সাধ্বী রমণী মালাবতী সেই ঋষির দিকে তাকিয়ে বলে, ঋষিবর, আপনি জগতের কল্যাণের জন্য কঠিন তপস্যা করছেন, আমি না দেখে আপনার গায়ে আমার পা লেগে গেছে, আপনার ভিতর ক্ষমা বুদ্ধি এখনো আসেনি, আপনি আমায় অভিশাপ দিয়ে দিলেন। আমিও শুনে নিন, আমিও যদি সতী সাধ্বী রমণী হয়ে থাকি, এই সূর্য পূর্ব গগনে কখনো উদিত হবে না। সূর্য উঠলে তবে তোমার স্বামী মরবে। আমি বলে দিলাম, আপনি বলেছেন সূর্য উঠলে স্বামী মরবে, আর আমি বলে দিলাম সূর্যই উঠবে না। দেখুন কার কথা শুনে। এইখানেই বলা হচ্ছে সতী সাধ্বী রমণীর এতখানি ক্ষমতা, সূর্য দেবতা আর কিছুতেই উঠতে পারছে না। কারণ তিনি জানেন, আমি যদি উঠে পড়ি, ওই সতীর নজর যদি আমার উপরে সে লাগে, সঙ্গে সঙ্গে আমার জীবন শেষ। তাই সূর্য আর আকাশে উঠছে না, সারা রাত্রি অন্ধকার হয়ে অন্ধকারই আর কাটছে না। ওই জন্য পদে বলছে, কুষ্ঠী বিপ্রের রমণী সতী সাধ্বী শিরোমণি, পতি লাগি কইল বাইজি সেবা, স্তম্ভিল সূর্যের গতি। সূর্যের গতি স্তম্ভিত করে দিল, সূর্য আর উঠছে না। শেষকালে কি হলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতা এসে মালাবতীকে বলছে, ওগো সতী নারী, তুমি একটু সূর্যকে উঠতে বলো। আমি আমার সূর্যকে উঠতে বলি, আর অকালে আমি বিধবা হই? হ্যাঁ, আমি হলাম সতী নারী, আমি বিধবা হয়ে যাব, আর সূর্য উঠবে? আপনার মনে মান্ডব ঋষিকে কিছু বলুন। আচ্ছা মান্ডব ঋষি, আপনি দয়া করে অভিশাপ ফিরিয়ে দিন। অভিশাপ বলছে, মান্ডব ঋষি বলছে, আমার সারা গায়ে ব্যথা হয়েছে ওই নারীর পদাঘাত লেগে, আমি অভিশাপ ফিরাবো না। মান্ডব অনড় আর মালাবতীও অনড়। শেষকালে দেবতারা তিনজন মিলে একটা গোল টেবিল বৈঠক করল, একটা বৈঠক করে ঠিক করা হোক কি করা যায় এই ক্ষেত্রে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন আবার এসেছে। দেখো মালাবতী, তোমার কথাও থাকবে, মান্ডব ঋষির কথাও থাকবে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? বলে তুমি সূর্যকে উঠতে বলবে, সূর্য যেই উঠবে অমনি তোমার স্বামীর মৃত্যু হবে। বাহ, মৃত্যু হবে? বলে দাঁড়াও, আরো শোনো, কিন্তু মৃত্যু হয়ে মৃত্যুটা থাকবে কতক্ষণ? একটা ষাঁড়ের শিঙের উপর একটা সর্ষে রাখলে সর্ষেটা যতক্ষণ দাঁড়িয়ে থাকে ওইটুকু সময় মৃত্যু হবে। ষাঁড়ের শিঙের উপর যদি সর্ষে রাখা হয়, সর্ষেটা রাখা যতটুকু টাইম থাকবে, কতক্ষণ থাকবে? হ্যাঁ, ওইটুকু সময় স্বামীর মৃত্যু হবে। কিন্তু তারপরেই তোমার স্বামী যখন আবার বাঁচবে, তখন তার আর কুষ্ঠ রোগ থাকবে না, হৃষ্টপুষ্ট শরীর নিয়ে পূর্ণ যুবক হয়ে তোমার স্বামী দেখা। আমাদের দলে একজন বয়স্ক খোলবাদক ছিলেন, তার নাম সাধন জেঠু। এই সময় তিনি বলতেন কি, তিনি আর কি মালাবতীর অভিনয় করে বলতেন, তাহলে আমার স্বামী 100 বার মরুক। মানে 100 বার মানে মরুক, মানে মরলেই তো আবার যদি যুবক হয়ে ফিরে আসে, তাহলে সেই মৃত্যুর আর কি মানে আছে? তাহলে মরুক। যখনই এইরকম ভাবে বলেছে দেবতাগণ যে ষাঁড়ের মাথায় একটা শস্যে রাখলে শস্যটা যতটুকু থাকবে সেইটুকু সময়ে মৃত্যু হবে, তারপর আবার বেঁচে উঠবে যখন, কুষ্ঠরোগ তার থাকবে না, পূর্ণ যুবক হয়ে তোমার স্বামী দেখা দেবে। এই কথা শুনে তখন মালাবতী বললেন,
যদি ক্ষণকালের জন্য আমার স্বামীর মৃত্যু হয়, সেই সময় আমি প্রাণায়াম করব, আমিও নিঃশ্বাস গ্রহণ করব না। প্রাণায়াম প্রাণায়াম তো 3 রকমের। যখন বায়ুটা নেওয়া হয় তাকে কি বলে? বায়ু যখন বাঁদিকের নাক থেকে নেওয়া হয় কি বলে? পুরা। আর যখন বায়ুটাকে আটকে রাখা হয় তাকে কি বলে? কুম্ভক। দেখুন, যে করে সে জানে। প্রত্যেকটি ব্রাহ্মণকে প্রতিদিন প্রাণায়াম করা নিয়ম। আহ্নিকের অঙ্গ হচ্ছে প্রাণায়াম। আহ্নিকে বসে প্রতিদিন 3 বার প্রাণায়াম করা দরকার। এটা প্রতিদিনের কাজ ব্রাহ্মণের। বাঁদিক থেকে বায়ু নেবে, মাঝখানে আটকে রাখবে, ডান দিকে ছাড়বে, আবার ডান দিক থেকে বায়ু নিয়ে মাঝখানে আটকে রেখে বাঁদিকে ছাড়বে, আবার বাঁদিক থেকে নিয়ে মাঝখানে আটকে রেখে ডান দিকে ছাড়বে। 3 বার প্রাণায়াম। আর এই প্রাণায়াম করার সময় প্রথমে বলতে হবে ব্রহ্মণে নমঃ। বায়ু নেওয়ার সময় ব্রহ্মাকে ডাকতে হবে, বায়ু আটকে রাখার সময় বিষ্ণুকে ডাকতে হবে, বায়ু ত্যাগ করার সময় শিবকে ডাকতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সৃষ্টি, স্থিতি, প্রলয় 3 জন দেবতাকে 3 বারে ডাকতে হবে এবং বলতে হবে ওং ভূর ভুবঃ স্ব মহ জন তপ সত্য। 7টা লোকের নাম নিতে হবে। ওং ব্রহ্মণে নমঃ, ভূ ভুব স্ব মহ জন তপ সত্য। এই 7টা লোকের নাম নেবার পর গায়ত্রী মন্ত্র বলতে হবে। তারপরে বায়ু গ্রহণ করতে হবে। বায়ু নিতে নিতে এটা করতে হবে। সপ্তলোকের নাম নিয়ে একেবারে সপ্ত ব্যাধিতি, এই ব্যাধিতি যুক্ত আহ্নিক করলে তবে দেহ শুদ্ধ হয়। কাজেই বায়ু নেওয়া যখন তাকে বলে পূরক, বায়ু আটকানো যখন তাকে বলে কুম্ভক, আর বায়ু ত্যাগ করা যখন তাকে বলে রেচক। তাহলে আমি বায়ু নিয়ে যদি ত্যাগ করি আর ত্যাগ করার পর বায়ু যদি না নিই তাহলে তো মৃত্যুই ধরা হচ্ছে। তাই স্বামী যখন দেহ ত্যাগ করবেন ওই ক্ষণকালের জন্য আমি নিঃশ্বাসই নেবো না, তাহলে আমারও তো মৃত্যুই হল। যেই স্বামী আবার বেঁচে উঠবে আমি আবার নিঃশ্বাস নেব। তাই স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল নিজ পতি, তুষ্ট করি মুখ্য 3 দেবা। মুখ্য 3 দেবা। তাহলে শুনলে মায়েরা সতী কেমন হয়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পর্যন্ত এসে হাত জোড় করে বলছে যে সূর্যকে উঠতে বলুন, নইলে সৃষ্টি স্থিতি সব ধ্বংস হয়ে যাবে। এই হলো সতী। আর তোমরা অর্ধেক রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছো সাজগোজ করে। এই কথা যখনই বলেছে সমস্ত গোপীর 2 নয়ন ধারায় ভেসে যায়। অধবদনে তারা পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছে আর গোবিন্দের দিকে অপলক নয়নে চেয়ে নয়ন ধারায় ভেসে যায়। ওই ছন বচন কহল যাব রে কিবা ব্রজ গণ সজন নয়ান রে কিবা
सब हुक्म मनरथ करनी टूटल सब हुक्म मनोरथ करनी उन्नत बयाने नखे लिखु धरनी অবনত বয়ানে নখে লিখু ধরণী শুনো শুনো সুকপট শ্যামর চন্দ শুনো শুনো সুকপট শ্যামর চন্দ কইছে হসিত ইহ অনুবন্ধ ও কইছে হসিত তোমার দয়া কি নাই হে কইছে হসি তোমার দয়া কি নাই হে কইছে তোমার দয়া কি নাই হে কইছে তোমার দয়া কি নাই হে কইছে আরে ও কইছে হসিত ইহ অনুবন্ধ কইছে হসিত অনুবন্ধ কইছে হসিত ভাঙলি কুলশীল মুরলি গোসা ভাঙলি কুলশীল মুরলী কোষানে কিঙ্করি গণে জনু কেশে ধরিয়ানে কিঙ্করি গণে জনু কেশে ধরিয়ানে কহ কপট ধর্ম জুতে বল ধর্ম জুত বল ধার্মিক হরয়ে কি কুমারী নিচ ধার্মিক হরয়ে কি কুমারী নিচ ও মায়েরা মেয়েরা সবাই কিন্তু নরম মনের হয় না, কেউ কেউ বাঘিনী ধরনেরও থাকে। চোখের সামনে অন্যায় দেখলে কান ধরে একদম একটা থাপ্পড় কষিয়ে দেবার মতনও মেয়ে আছে এই দেশে। তা না হলে মাতঙ্গিনী হাজরার দেশ কিনা আমাদের? ব্রিটিশদেরকে ভয় পাইনি, মুঘলদেরকে ভয় পাইনি, আমাদের দেশের মায়েরা মেয়েরা। শ্যামসুন্দরকেও ভয় পায় না এমন গোপী আছে। সেই সব গোপীকে বলে প্রখরা গোপী। তারা কৃষ্ণের উদ্দেশ্যে বলছে, এই যে শ্যামসুন্দর, সতী কাকে বলে সেই ধর্ম কথা তোমার মুখে মানায় না। এইটা যদি বেদব্যাস বলতেন আমরা কান পেতে শুনতাম, যদি গর্গ ঋষি বলতেন আমরা কান পেতে শুনতাম। কিন্তু বলছে নন্দ রাজার ছেলে যে ছোটবেলা থেকেই বাড়িতে বাড়িতে মাখন চুরি করে বেড়ায়, চোরের মুখে ধর্ম কথা কখনো শোভা পায় না। শোনো শ্যামসুন্দর, তোমার কাছে আমরা ধর্ম কথা শুনতে আসিনি, তুমি আমাদের কেশে ধরে টেনে এনেছো ওই বাঁশির সুরে। আমাদের মনোবাসনা পূর্ণ করতে হবে, রাসলীলায় তুমি নৃত্য গীত করো। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে গোপীগণ, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম, আজকের পরীক্ষায় তোমরা সবাই উত্তীর্ণ, সবাই পাশ করেছে। তাহলে এইবার যোগমায়াকে ডাকো, রাস মঞ্চ সজ্জিত করে নৃত্য গীতের ব্যবস্থা করো। সকলে মিলে একটু হাত জোড় করুন, একটু যোগমায়াকে আমরা ডাকি। যোগমায়ার আশ্রয় ছাড়া রাস মঞ্চ সজ্জিত হবে না, তাই একটু সবাই মিলে যোগমায়ার শরণাপন্ন হয়। সবাই একটু হাত জোড় করুন। ওম কাত্যায়ন্যৈ নমো নমঃ। ওম কাত্যায়ন্যৈ নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষডকারস্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्त्येज सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रि
संह्रिस्त्वबुद्धिर्बोधलक्षणा लज्जामुष्टिस्तथातुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी जामिनी बाण भूषुणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परा परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी ओरे ভুলনা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভেবে দেখ মনকে কারো যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়ায় অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে শরণাগতধীনার্ত परित्राण परायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमस्तुते তাই গোপীগণ বলে ওরে আমার মন ওরে আমার প্রাণ আমার প্রাণ এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে দেহ বড় ভালোবাসে তাই আমার সংসারের দেহ সংসারে পড়ে থাক যার প্রাণে একবার কৃষ্ণ বলে কৃষ্ণ চরণে চলে যাও বলি যার প্রাণ তার কাছে থাকবি এই ঘরে থেকে আর কি কাজ আছে বলি যা
আছে থাকবি এই ঘরে থেকে আর কাজ আছে বলি যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না সেই ঘরে থেকে আর কি কাজ আছে বলি যে ঘর